বছর বামফ্রন্টকে দিলেন, 11 থেকে 22 দিদিকে দিচ্ছেন, নিজের গ্রামে বসে কয়েকটা ঘন্টা নিজের জীবনের জন্য ইসলামের পথে দেবেন, আর একটু জোরে দিলে অসুবিধা হবে? কারা জবান বন্ধ না থাকে বলার মতো বলবেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। মোহাম্মদ রফিক মুসলমানের বাচ্চা গান বলে গলা ফাটিয়েছে, কারি আব্দুল বাসিত কোরআন পড়তে পড়তে গলা ফাটিয়েছে, আর আমরা পার্টির জন্য গলা ফাটাই, আজকে রসুলের জন্য গলা ফাটাচ্ছি। এই যে আল্লাহু আকবার, এই মিছিল জীবনের প্রথম করেছিলেন হযরত ওমর, জীবনের প্রথম মিছিল করেছিলেন হযরত ওমর। সুমাইয়ার আল্লাহ, মুস্কানের আল্লাহু আকবার, ওমরের আল্লাহু আকবার গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। উপস্থিত জনমণ্ডলী লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনার সামনে যে কথা বলতে চাইছিলাম সেই কথাটার দিকে একটু যাব, তার আগে শুধু ওমরের এই কথাটা একটু বলছি। ইমানি পাওয়ারটা ভাই, আমি আপনাকে এই কথাটার উপর একটু বলছি। কাকে ভয় পাচ্ছেন? ভয় খেতে হবে একমাত্র আল্লাহকে। একটু শুনে রাখুন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু মিছিল করব। দয়ার নবী বললেন, ওমর, মিছিল করতে গেলে তো লোক অনেক দরকার, আর ইসলামের এখন প্রথম লোক তো নেই, ইসলামে তো লোক নেই, তাহলে এখন পাবো কোথায়? আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দিন, আমি একটু চেষ্টা করে দেখব। হযরত ওমর খুঁজে 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 লোক জড়ো করেছে মাত্র 10 জন। কজন? 10 জন। এদিকে 5 জন, এদিকে 5 জন। আর হযরত ওমর মাঝখানে দাঁড়িয়ে বলছে লিল্লাহি তাকবীর, দুই পাশ থেকে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ওমর একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, এই মিছিল কতদূর নিয়ে যাবে গো? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আজও কাবাকে একটু বুকের সাথে জড়িয়ে ধরতে পারিনি। যতক্ষণ পর্যন্ত কাবাকে আমি বুকের সাথে জড়িয়ে ধরে চুম্বন না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মিছিল বন্ধ হবে না। একটু বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওরা তোমার গর্দান কাটবে, চ্যালেঞ্জ করছে, তোমার কি ভয় লাগছে না? হযরত ওমর কি চ্যাম্পিয়ন উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন দুই পাশ থেকে এই 10 জন মানুষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে, আমার ভিতরের ঈমানি পাওয়ারটা এত বড় হয়ে যাচ্ছে, মনে হয় গোটা পৃথিবীর আবু জেহেল, আবু লাহাব একদিকে যদি দাঁড়িয়ে যায়, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি ওমর একাই যথেষ্ট। একটু বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে যাও। খানিকটা দূর যখন আগিয়ে যাচ্ছে, আবু জেহেলের বাড়ির সামনে যাই বলছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আবু জেহেল বলছে, কার সাহস হয়েছে আমার পাড়ায় এসে আল্লাহর নাম নাই? গে দেখতো। যে যায় সে আর ফেরে না, সে অন্যদিকে ছোটে। দেখছে কাকে? হযরত ওমরকে। ভয় অন্যদিকে যায়। আবু জেহেল বলছে, কে আওয়াজ দিচ্ছে? দেখি যাই। যে দেখছো ওমর, ওমরের সামনে দাঁড়িয়ে থাকার মতো পাওয়ার আছে? নাই। আবু জেহেল চলে আসলো। আমার হযরত ওমর আস্তে আস্তে স্লোগান দিতে দিতে আগিয়ে গিয়ে কাবা শরীফের গিয়ে গিলাফটাকে ধরে চুম্বন দিচ্ছে, আর আবেগে দুই চক্ষু থেকে অশ্রু মোবারক গড়িয়ে যাচ্ছে। সেই স্লোগান কর্ণাটকের জমিনে দাঁড়িয়ে আপনার মেয়ে, আমার বোন, 18 বছরের মুস্কান, আরএসএস এর গুন্ডা বাহিনী, আরএসএস এর গুন্ডা বাহিনী যখন 50 থেকে 60 জন একটা মহিলার পিছনে লাগলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম শুধু মুখে বলেনি, এই হাজী রোমালের মতো একটা ওড়না এমন এমন করে তার মুখের ধারে ওড়াচ্ছে, উত্তপ্ত করতে চাইছে। সে যদি একটা হাত চালিয়ে দেয়, তার উপরে হামলা করবে, বোরখাটা খুলে নেবে। 60 জনের বিরুদ্ধে বদরের ময়দানে 313 ছিল নবীর সঙ্গী সাথী, আর কাফেররা ছিল 1000। কর্ণাটকের জমিনে ওরা ছিল 50 থেকে 60, আর মুস্কান ছিল একা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম তার এগেনস্টে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার ধ্বনি দেওয়ার সাথে সাথে তারা মাথাটা নিচু করতে বাধ্য।
একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছেন? বদরের ময়দানে 313, কর্ণাটকের জমিনে 60 জনের বিরুদ্ধে মুস্কান একা, মুস্কান একা। শুধু 60 জন নয়, ইতিহাস সাক্ষী গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে দাঁড়িয়ে যায়, একটা মাদ্রাসার তালিম ইলম হাফেজে কোরআন যদি একদিকে দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমানরা AK-47 কামান মাদ্রাসা ছাত্রের কাছে হার মানতে বাধ্য। ইতিহাসটা চরম সাক্ষী। ছোট্ট দুধের বাচ্চা হেঁটে হেঁটে এগিয়ে যায় 0 পয়েন্ট, যেটাকে বলা হয় বর্ডার, বর্ডার, বর্ডার 0 পয়েন্টের ধারে হেঁটে হেঁটে যাচ্ছে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, বাচ্চা মতো একটা ছেলে, তার বিরুদ্ধে বন্দুক রেডি করে গুলি টানতে যাচ্ছে। বাচ্চাটা হাত উঁচু করেছে, হাত উঁচু করা মানে স্যালেন্ডার হওয়া। তারপরেও বাচ্চাটাকে যখন গুলি করছে, বাচ্চাটা বলল, আল্লাহ মৌতের মালিক, হায়াতের মালিক, ইজ্জত দেওয়ার মালিক, নেওয়ার মালিক। তোরা বন্দুক দিয়ে গুলি করতে পারবি, আমার রুহ বার করতে পারবি না। আমার রুহের মালিক আমার আল্লাহ। পরপর 11 রাউন্ড বন্দুকের গুলি চলেছে, ছেলেটার এই লোমের সাথে কোনো স্পর্শ হয়নি। একটু বলবেন সুবহানাল্লাহ। বাচ্চাটাকে জামার কলার ধরে বলছে, তুই কি করিস? বাচ্চাটা মুচকে হেসে বলেছিল, আমি কোরআনের হাফেজি পাশ করে মাদ্রাসা থেকে দস্তারবন্দি হয়ে পাগড়ি নিয়ে বাড়ি যাওয়ার পথে ভুল করে এদিকে ঢুকে পড়েছি। যেই বলেছে, বাচ্চাটার উপরে বলছে, কোরআন মানে সেই মুহাম্মাদের উপরে যে কিতাবটা নাজিল হয়েছে? বলছে হ্যাঁ। বলছে মুহাম্মদ চিটিংবাজ, আবু বকর চিটিংবাজ। বাচ্চা ছেলেটা সিংহের মতো গর্জন করে বললেন, আমার নবী হলেন আলামিন, আমার নবী হলেন সাদিক, আর আবু বকর হলেন সিদ্দিক আকবর। চিটিংবাজ তোরা। আর একবার বলবেন সুবহানাল্লাহ। বাচ্চাটার বয়স কত জানেন? 14। বাচ্চাটার বয়স 14। আর আমাদের বাড়ি 14 বছরের বাচ্চা 3500 গালের হাফেজ, 3500 গালের হাফেজ। প্যান খুলে চলে যাচ্ছে, খালি বলছে খয়া কাচ্ছ বল। ক্যারাম বোর্ডে হিট করে ফিনিশ করে দিতে পারবে, কিন্তু 3টে কলেমা 4টে কলেমা বলতে পারবে না। কথা ঠিক কিনা? খালি বলছে তুই খেলবি, তোর 5 দেবো, যদি না নীল দিতে পারি খোদার কিনা আমার বাপ জন্ম দেয় না, খেলে দেখ। অথচ 14 বছরের বাচ্চা বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের বিরুদ্ধে লড়াই করছে। শুধু বন্দুক দিয়ে লড়াই করলে লড়াই নয়, মারপিট করলে লড়াই নয়, হাতের কলমেরও লড়াই, বিরাল লড়াই। এটা কোন কেতাবে লেখা আছে? কেতাবটার নাম বলি, পারলে একটু কিনে পড়বেন। কেতাবটার নাম আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। ওই কেতাবের মধ্যে পাবেন, পড়ুন, পাবেন। আমি খুব একটা কেতাবের নামটাম বলি না, কিন্তু কিছু আকর্ষণীয় কথা যখন বলি, না বললে লোক ভাববে যে সব কি বানিয়ে বলে, ওই জন্য কেতাবের নামটা বললাম। বাংলা বই অনেকেই কিনে রেখেছেন, একটু পড়বেন, ভালো লাগবে। চলুন ভাই ও বাবাজি, এই পর্যন্ত মনে রাখুন। ওই ছেলেটার আর একটুখানি আগিয়ে দিই, তা না হলে আপনাদের আফসোস হবে। কি বলবো না বলবো না, শুনবেন? শুনুন, একটুখানি আগিয়ে দিই। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন, তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও। 12:30, 12:30 40 করতে হবে না, না বাড়াবে না। আচ্ছা ঠিক আছে। 12:30 না না, শোনেন, আমি কথা শোনেন। বললে আমার পরে হয়তো আপনাদের ঘরের সন্তান তো, ওই আমাদের মুফতি সাহেব, কিন্তু মনে রাখবেন, গ্রামের সন্তান সাদ্দাম, এ তো টাকার বিনিময়ে এসছে।
টাকা দেবেন আসবে, টাকা না দিলে আসবে না। কিন্তু গ্রামের যারা আছেন সুখে দুঃখে সবসময় পান, তাদেরকে যেন কোনো অবহেলা করবেন না। এটা তিনি কেমন না কেমন আপনারা সবই জানেন, তারপরেও বলছি অবহেলা করবেন না। সাদ্দামের দোয়া টাকায় দেওয়া, আর তার দোয়া দিল থেকে খালেস দিলে দেওয়া, কথা ঠিক কিনা? আমার দোয়া কবুল হবে গ্যারান্টি নেই, তবে হ্যাঁ একটা জায়গায় কবুল হবে গ্যারান্টি আছে, মুসাফির, এছাড়া নয়, কিন্তু তার দোয়া কবুল হবে। চলো ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ইতিহাস প্রমাণ দিচ্ছে, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই বাচ্চাটা বলল চিটিংবাজ আমার নবী নয়, চিটিংবাজ হলি তোরা। বলছে কি করে? বলছে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন একটা সময় এসেছে, এমন একটা সময় এসেছে, ওই সময়তে তোমরাই তো বলেছিলে ও মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কেমন পারো, তুমি আমার নবী আমাদেরকে প্রমাণ করে দেখাও। আমার নবী বলেছিলেন প্রমাণ আমি করব না, ওই গাছ দাঁড়িয়ে আছে, গাছের কাছে আমার কথা গিয়ে বলো। তখন তোমাদের উত্তরসূরি যারা হেসে হেসে বলেছিল দেখ মুহাম্মদ কত বড় ধান্দাবাজ, ও গাছ আবার কি কথা বলবে। মুহাম্মদ যখন বলছে একটা বার যাই, গাছ দাঁড়িয়ে আছে, ও গাছ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখেছে, যদি গাছ না যায় মুহাম্মদের চিটিংবাজি ছাড়াবো। গাছের কাছে গিয়ে যখন বলল দাঁড়ানো গাছ, ওখান থেকে একদিকে ঢলে পড়ল। আবার বলছো গাছ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখেছে, আবার গাছটা আরেক দিকে ঢলে পড়ল। এরা বলল মুহাম্মাদের নাম শুনে গাছ যখন শুয়ে পড়েছে, উঠছে আর শুচ্ছে, এ গাছ যাবে না। আবার বলা হলো গাছ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখেছে, এই শেষবার গাছ গেলে ভালো, না গেলে আর ডাকবো না। যেই তিনবারের মাথায় বলেছে, ওই গাছ উঠে লাফাতে লাফাতে দয়ার নবীর সামনে গিয়ে বলছেন আমি গাছ সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর হাবিব, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইহুদিরা বলছে মুহাম্মদ নিশ্চয়ই জাদুকর, তা না হলে কি গাছের মুখ থেকে কথা বলাতে পারে, নিশ্চয়ই মুহাম্মদ জাদুকর। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই বাচ্চা, শিশু বাচ্চা 14 বছর বয়স, এমন করে যখন ফিকশন চলছে, এমন করে যখন যুদ্ধ চলছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সেই সময়ের মধ্যে ইহুদিরা বলতে লাগলো, বর্ডার সিকিউরিটি ফোর্স তারা বলতে লাগলো এ বাচ্চা ওটা যদি সত্য হয় তাহলে বল বল বল। মুহাম্মদ যেদিন ঘরে শুয়েছিল আর মুহাম্মাদের ঘরটা ঘেরাও করা হয়েছে, এক মুঠো মাটি নিয়ে মুহাম্মদ ছড়িয়ে দিয়েছে, আবু জেহেল আবু লাহাব অজ্ঞান হয়ে পড়ে গেছে, মুহাম্মদ হেঁটে হেঁটে চলে গেছে। এটা কি সত্য? কবেকার কথা? হিজরত, হিজরত মনে নাই? কাফেররা যেই বলেছে, ওই ছোট্ট বাচ্চাটা বলছে 100% সত্য। বলছে কই আমরা মাটি এই ছুটছি, চারিদিকে যায় না। মুহাম্মদ শুনলো, গেল কি করে? বলছে আমার নবীর সাথে পৃথিবীর কোন মানুষের তুলনা করা যাবে? যাবে না। তখন বলছে ওটা যদি সত্য হয় তাহলে এই যুদ্ধের ট্যাঙ্ক দাঁড় করানো আছে, তুই কেমন পারিস আগুন দিয়ে ফু দিয়ে আগুন ধরা? যদি না তুই ধরাতে পেরেছিস, তোকে কেটে মাছের মতো পিস 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 করা হবে। কি চ্যাম্পিয়ন বাচ্চাটা হেসে মুচকে উত্তর দিচ্ছে, শুনলে গায়ের লোম শিউরে উঠবে। ওই জায়গায় দাঁড়িয়ে 14 বছরের বাচ্চা বলেছিল যেদিন রাত্রে আমার নবীকে মার্ডার করার পরিকল্পনা চলছিল, শহীদ করার পরিকল্পনা চলছিল, নবীর ঘরটা ঘেরাও করে ফেলা হলো, আমার আল্লাহ বললেন হাবিব ঘাবড়াবেন না, টেনশন করবেন না, টেনশন করবেন না, একবার কোরআনের আয়াতটা পড়ে মাটিটা ছড়ার দায়িত্ব আপনার, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার, একবার আপনি ছুড়ে দেন। আমার নবী ছুড়েছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার নবী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে এসেছেন। সূর্য যখন উঠেছে আমার আল্লাহ বললেন হাবিব আর আগিয়ে যাবেন না, গর্তের ভিতরে ঢুকে যান, মাকড় সাপ জাল বুনে দাও, পায়রা ভিতরে ঢুকে জিকির করো। এই ছোট্ট বাচ্চাটা বলতে লাগলো যে আল্লাহ তার প্রিয় হাবিবকে মাকড় সাপ জাল পায়রা জিকির দিয়ে হেফাজত করতে পারে,
তোদের মতো বেঈমানের হাত থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটার ইমানি পাওয়ার আছে না নাই? আর আমাদের যত পাওয়ার বন্ধনে স্যারের উপরে। বলছে স্যার খোদার কিরে সামনে সপ্তাহে মেরবে, তুমি লোনটা দিও। আমি সে বন্ধনের কথা তো বলাই হয়নি আর। তা দেখি এটা এই একটুখানি আগিয়ে দিই, আর দুটো কথা বললে আগিয়ে যাবে। শুনুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কেতাব প্রমাণ দিচ্ছে ইতিহাস ইতিহাস ইতিহাস, হাদিস নয়, কোরআন নয়, ইতিহাস। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বহু বাদ প্রতিবাদ চলতে চলতে হঠাৎ ছেলেটা বলে ফেলল, জোহরের আজানের সময় হয়ে গেছে, আমাকে কি আসরের আজানের সময় হয়ে গেছে, আমাকে কি একটু পানি দেবেন? পানি নিয়ে কি করবে? অজু। যেই পানি চেয়েছে বাচ্চাটাকে আঘাত করা হচ্ছে, আঘাত। বাচ্চাটা দেখলো এটাই হয়তো আমার জীবনের শেষ সময়, পানির অবর্তমানে কি করতে হয়? তায়াম্মুম করতে হয়। ছেলেটা তায়াম্মুম করে ফেলল। আসরের 4 রাকাত নামাজ, আল্লাহু আকবার, নিয়ত করে নামাজ পড়তে শুরু করে দিল। আল্লাহর ফোন নাম্বার কত? বহু ছেলে আছে জানে না, জানে না। 24434 বলবো আল্লাহ। বুলাদির ফোন নাম্বার কত? 1097। তার মানে বলবে চালতাবেড়িয়া থেকে গীতাঞ্জলি। ও বুলাদি, তোমার সাথে মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর হলো না, হ্যাপি হব দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বার বললে চলবে না, আল্লাহর ফোন নাম্বার বলো না। 24434 এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। 244 মানে ফজরের 2 রাকাত, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। তাই তো বলেছি 24434 এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। ওই ছেলেটা যা তায়াম্মুম করে নিয়ে আসরের নামাজে দাঁড়িয়ে গিয়ে সুন্দর করে যখন 4 রাকাত নামাজ আদায় করে আবার সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে গিয়ে আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করেছেন। ওগো আল্লাহ, ওরা 8 জন, আমি একা, ওরা 8 জন, আমি একা, কিন্তু আমার সাথে আছো তুমি, এটা আমার বিশ্বাস। আমার যদি জীবন দিতে হয় ইসলামের নাম উজ্জ্বল করতে গিয়ে আমি জীবন দিতে রাজি আছি। আর যদি আমাকে হেফাজত করতে হয়, ইসলামের যদি উপকার হয়, তুমি হেফাজত করতে পারো। আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, কোরআনের পাখি, তুমি টেনশন করো না, চিন্তা করো না, চিন্তা করো না, শুনে রেখে দাও। যেদিন রাত্রে দয়ার নবী হিজরত করেছিলেন, হিজরত কালে যে আয়াতটা পড়েছিলেন ওটাই তো তোমার সিনায় আসা। একবারের জন্য আয়াতটা পড়ে এক মুঠো ধুলোতে ফু দিয়ে দেবে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। ছেলেটা নামাজের সেজদায় পড়ে আছে গো, আর হাতের এই ফাঁক থেকে বন্দুকের যেটা পাইপ হয়, পাইপ ঢুকিয়ে দিয়ে আঘাত করা হচ্ছে। আঘাত, আঘাত, আঘাত। ছেলেটার এই জায়গা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, মাথাটা জমিনে সেজদায় পড়ে আছে। এক মুঠো মাটি হাতে করে তুলে নিয়ে ওমার রমাইতাত ইসরামাইতা আয়াতটা পড়তে পড়তে যে আল্লাহু আকবার বলে ছুড়ে দিয়েছে, দেওয়ার সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু, আপনি বইটা পড়েছেন? বইটা ইনি পড়েছেন। সমস্ত ট্যাঙ্ক আগুন ধরেছে, গল্প নয়। বলবেন হুজুর সে কবে হয়েছিল মনে আছে? টাটকা প্রমাণ নেবেন? টাটকা, চলুন টাটকা প্রমাণ দিচ্ছি, দেখবেন মনে আছে আপনাদের। আমার হাতে আছে মোবাইল ফোন, ছেলেদের নেই ধর্মের দিকে মন, চালাচ্ছে ফেসবুক, ভিডিও কলে দেখাচ্ছে নিজের মুখ। আগে রাস্তায় চলতো অটো, এখন পাড়ায় পাড়ায় চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি, বউরা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো, পাড়ার লোক যেন মুখ দেখে বলে ভালো। টাটকা প্রমাণ দিচ্ছি, 2017 সালের কথা। এটা কত সাল? 22। 17 সালের কথা। কোথাকার বলেন তো? মায়ানমার, বার্মার মুসলমানদের উপরে অত্যাচার জুলুম হয়েছে না হয়নি? একদম টাটকা আপডেট খবর দিচ্ছি, শুনুন, গায়ের লোম শিউরে উঠবে। এরকম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বাপ মার কোল থেকে কেড়ে নেওয়া হয়েছিল।
হাত পা ধরে ছিঁড়ে দেওয়া হচ্ছে, তাদের চোখ তুলে নেওয়া হচ্ছে, গা কেটে তাদের নুনে ছিটে দেওয়া হয়েছে। যারা ওই ভিডিওগুলো দেখেছিলেন, অনেক মানুষ আছেন খাওয়া ঘুম উঠে গিয়েছিল, হয়েছে না হয়নি? আমার গ্রামের কথা বলছি, মানুষ উফ আহ। আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন।